সম্মানিত উপস্থিতি, মৃত্যু একবার দরজায় কড়া নাড়লেই জীবন ঘন্টা বেজে যাবে। তখন থাকবে না কোনো সৎকর্ম করার সময়, থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ। তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকের সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিদায় বেলা অর্থাৎ মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, এই প্রক্রিয়া কি অন্তহীন? এর কি কোনো ইতি নেই? এর উত্তর সবার জানা। আমাদের পূর্বপুরুষ দাদা পরদাদারা এক সময় পৃথিবীতে বসবাস করেছেন, আমাদের মতোই হেসে খেলে বেরিয়েছেন, কিন্তু আজ তারা নেই। আমরা ছোটবেলায় যাদের তাগড়া যুবক দেখতাম, আজ তারা বার্ধক্যের কোলে ঢলে পড়েছে। যাদের বৃদ্ধ দেখতাম, তারা অনেকেই আজ পরপারের অধিবাসী। এসব দেখতে দেখতে আমাদের চোখও ক্লান্ত হয়ে পড়েছে, চুল দাড়িও শুভ্র হয়েছে অনেকের। আমরাও যেসব একই পথের অধিবাসী, দেখতে দেখতে পার করে এসেছি জীবনযাত্রার অনেকখানি পথ। কেউ বা যাত্রার মাঝপথে, কেউ বা শেষ প্রান্তে, এভাবে এগিয়ে চলছে অনিবার্য গন্তব্য পানে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু একবার দরজায় কড়া নাড়লেই জীবন ঘন্টা বেজে যাবে, শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষার নির্ধারিত সময়। তখন থাকবে না কোনো সৎকর্ম করার সময়, থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ। তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত। মৃত্যু অনিবার্য একটি বাস্তবতা, হঠাৎ এসে চমকে দিয়ে সবকিছু স্থির করে দেয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে অমরত্ব দান করেননি, তাই প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। নসরে মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনশ্বর। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়ানাবলুকুম বিশশাররি ওয়া খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, আর আমি ভালো মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি, শেষ পর্যন্ত তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, যেখানে যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবিশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মহান সত্তা, যিনি মহামহিম মহানুভব। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মৃত্যু সুনিশ্চিত জেনেও কখন, কোথায় এবং কিভাবে আমাদের মৃত্যু সংঘটিত হবে তা কিন্তু আমরা কেউ জানি না। এটা আমাদের কাছে একেবারেই অজানা, অনিশ্চিত, রহস্যময়। আমাদের পার্থিব জীবন অনেকটা পরীক্ষার কেন্দ্রের মতো। নির্ধারিত সময় ধরে কেন্দ্রে অবস্থান করতে হয়, পুরো সময় জুড়ে নিয়ম মেনে কিছু কাজ করতে হয়, তারপর সময় ঘুরিয়ে গেলেই বেরিয়ে যেতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই জীবনের অবধারিত পরিণতি। কিন্তু এই জীবন কি শেষ জীবন? অবশ্যই না, এই জীবন শেষ জীবন নয়। এরপরেও রয়েছে অনন্তকালের চিরস্থায়ী জিন্দেগির ব্যাকুল হাতছানি। সেই জীবনের তুলনায় আমাদের পার্থিব জীবন অতি ক্ষুদ্র। মৃত্যু একটি বাহন স্বরূপ, যার মাধ্যমে আমরা এই ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশ করি। সেই জীবনে কোনো পরীক্ষা নেই, সেটা কেবল ফলাফল ভোগ করার ক্ষেত্র। যদি দুনিয়ার জীবন সৎকর্মের মাধ্যমে কাটাতে পারি, তবে সেখানে ভোগ করব সীমাহীন আনন্দ। আর যদি দুনিয়ার জীবন কুকর্ম দিয়ে কলুষিত করে ফেলি, তবে সেখানে ভোগ করতে হবে নিদারুণ কঠিন শাস্তি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে পরবর্তী জীবনে সুখী হওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, সৎকর্ম করতে হয়, ভুল হয়ে গেলে তাওবা করে ফিরে আসতে হয়, তবেই আমাদের সার্থক হয় জীবনের পরীক্ষা।